বাংলাদেশের কুমিল্লা জেলায় একটি হিন্দু মহিলাকে ধর্ষণ করা হয়েছে। কেন ধর্ষণ করা হয়েছে? কেননা ওই হিন্দু মহিলা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে এসেছিল এবং তার মা একটি ছেলেকে একটি মুসলিম ছেলেকে 50,000 টাকা ধার দিয়েছিল। সেই টাকাটা চাওয়ার জন্য তার মা তার মেয়েকে বলেছিল যে মনি এই নম্বরে ফোন করে দেখ কবে টাকাটা দেয়। মেয়েটি ফোন করেছিল যে আপনি টাকাটা দেবেন কি না বা কবে দেবেন। তো বলেছিল আমি দিয়ে দেবো টাকাটা, কিন্তু তার পরের দিনই এক জঘন্য ঘটনা কিন্তু ঘটে যায় মেয়েটার সাথে। কি ঘটে যায়? ওই মেয়েটির বাবার বাড়ির পাশে একটি অনুষ্ঠান হচ্ছিল, সেখানে মেয়েটির সপরিবারে সেই অনুষ্ঠান দেখতে চলে যায়। কিন্তু মেয়েটি ঘরের মধ্যে একা থেকে যায় এবং মেয়েটির সঙ্গে মেয়েটির বাচ্চারা থাকে। সেই দুষ্কৃতী যখন দেখতে পায় যে মেয়েটি একা আছে, তখন তাকে গিয়ে কিন্তু ধর্ষণ করে এবং তার সাথে আরও ছেলেপেলে ছিল। তারা সেই ধর্ষণের ভিডিও ফুটেজ করে সেটা অনলাইন মাধ্যমে ছেড়ে দেয়। বিভিন্ন ফেসবুক ইউটিউবে আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন। এবং এই খবর যখন বাংলাদেশ পুলিশ প্রশাসনের কানে যায় এবং যখন সেই পরিবার থেকে অবজেকশন জানায়, তখন কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ নড়ে চড়ে বসে সেই 5 জনকে গ্রেপ্তার করে এবং এবং তাদের এখন বিচার চলবে। কিন্তু কথা আলাদা জায়গায়। একটা 50,000 টাকার জন্য একটা মেয়েকে ধর্ষণ করতে হলো। আমাদের মানুষের বিবেক, মানসিকতা কোথায় নেমে গেছে? বা এই নিয়ে যদি আমরা মানুষরা প্রতিবাদ না জানাই, তাহলে আস্তে আস্তে না একদিন নিজের ঘরে মেয়েরা ধর্ষিত হবে, সেদিনও আমাদের মুখ কিন্তু বন্ধ রাখতে হবে। কারণ আমাদের ভয় থেকে যাবে, যদি আমি কিছু বলি তাহলে যদি আমার পরিবারের উপর আরও আঘাত আসে, এই একটা চিন্তা ভাবনা। কিন্তু এই ভয়টা যতদিন আপনি কাটিয়ে না উঠবেন, যত ঝড় আসুক, বিপদ আসুক, তুফান আসুক, তোমাকে একলা লড়তে শিখতে হবে, উল্টো কথার জবাব দিতে শিখতে হবে। তবে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। একদম সৎ হয়ে বেঁচে থাকা এই পৃথিবীর বুকে অনেক কঠিন। এটা তোমাকে মেনে নিতে হবে, না হলে তুমি পৃথিবীর বুকে বাঁচতে পারবে না। আর দিনের পর দিন তোমার এই হিন্দু মায়েরা ধর্ষিত হতে থাকবে। যতদিন তুমি জবাব না তুলবে, যতদিন তুমি বিশ্বকে না জানাবে, যতদিন তুমি বিশ্বকে চিৎকার করে না বলবে যে এটা বন্ধ হোক বা এর পরিপ্রেক্ষিতে বড় কঠোর পদক্ষেপ নেওয়া হোক, ততদিন এটা বন্ধ হবে না। বা এর মাঝে মধ্যে যাতে এইসব না ঘটে, তার জন্য তোমাকে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে। যে কায়দায় হোক, সে ভিডিও ফুটেজ হোক,